নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবচেয়ে প্রথমে বাংলাদেশ ক্রিকেট দলকে এবং পুরো বাংলাদেশিদের আমি অভিনন্দন জানাতে চাই, কারণ তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে 11 রানে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু 2-1-এ নিজেদের নামে করে নিয়েছে। এবং এই ওয়ানডে সিরিজটা বাংলাদেশ পাকিস্তানকে হারালো 2-1-এ। এর আগে যখন আবার পাকিস্তান বাংলাদেশে এসেছিল, আই থিঙ্ক জুলাই মাসে, তখনও 2-1-এ হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া যখন বাংলাদেশ পাকিস্তানে ট্যুর করেছিল 2024 সালে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য, তখনও কিন্তু 2-0 হোয়াইট ওয়াশ করেছিল। তো যাকে বলে লাগাতার বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে ভালো খেলে চলেছে। আচ্ছা, আগের ওয়ানডেতে যখন পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছিল এবং সিরিজের সমতা ফিরিয়েছিল, তখন কিন্তু পাকিস্তানের এক্স ক্রিকেটাররা বাংলাদেশকে নিয়ে খুবই জাতা কথা বলছিল যে চিটিং করলো বাংলাদেশি ক্রিকেটাররা, স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখালো না। তারপরেও যাকে বলে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দিল। যদিও হাস্যকর এটাই লাগে যখন পাকিস্তানিরা স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে কথা বলে। ঠিক আছে, যাই হোক, যদি আমরা এই ম্যাচের কথায় আসি, তাহলে পাকিস্তান ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং বাংলাদেশের শুরুটা কিন্তু দারুণ হয়েছিল। প্রথম উইকেটে একটা 100+ রানের পার্টনারশিপ হয় সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের মধ্যে। তারপরে যদিও সাইফ হাসান 36 রান স্কোর করে আউট হয়ে যায়, কিন্তু তানজিদ হাসান তামিম কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলে, 107 রান স্কোর করে। এছাড়া লিটন কুমার দাস 41 রান স্কোর করে এবং তৌহিদ হৃদয় কিন্তু শেষ পর্যন্ত নট আউট থেকে 44 বলে 48 নট আউট স্কোর করে এবং 290 রান বাংলাদেশ স্কোর করে ফার্স্টে ব্যাটিং করে। যদিও একসময় মনে হচ্ছিল 300+ স্কোর করে দেবে, কিন্তু 290 রানই শেষ পর্যন্ত বাংলাদেশ করতে পারলো। তারপরে 291 রান চেস করতে নেমে যাকে বলে পাকিস্তানের শুরু একদমই ভালো হয়নি। 17 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। সাহিবজাদা ফারহান, মাস সাদাকাত এবং মোহাম্মদ রিজওয়ান তিনজনেই আউট হয়ে যায় এবং সেই সময়তে এমন মনে হচ্ছিল যে 100-র আগেই যাকে বলে হয়তো পাকিস্তান অল আউট হয়ে যাবে। যাই হোক, তারপরে পাকিস্তান কিন্তু শেষ বল অবধি লড়াই করেছে, এটা নিয়ে কিন্তু পাকিস্তানকে তারিফ করতেই হবে। আব্দুল সামাদ 34 রান স্কোর করে, এছাড়া সাদ মাসুদও 38 রান স্কোর করে। তবে সালমান আলী আগা কিন্তু একটা দুর্দান্ত নক খেলে দিয়েছে, 106 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। এবং আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না যে সালমান আলী আগা কি করে পাকিস্তানের T20I দলের ক্যাপ্টেন হয় আর শাহিন শাহ আফ্রিদি কিভাবে ODI দলের ক্যাপ্টেন হয়। মানে যে প্লেয়ার T20I-তে খেলতে পারে না, তাকে কিভাবে T20I দলের ক্যাপ্টেন করা হয়। ওয়ানডে আর টেস্টে ভালো খেলে সালমান আলী আগা, তোকে তো মানে ওয়ানডে দলের ক্যাপ্টেন করা উচিত। সেখানে শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে দলের ক্যাপ্টেন হয়ে বসে আছে, আর আফ্রিদিকে যাকে T20 দলের ক্যাপ্টেন করা উচিত যদি করতেই হয়। কিন্তু এই হচ্ছে পাকিস্তান, এই জন্যই পাকিস্তানের আজকে এই অবস্থা, লাগাতার হেরে যাচ্ছে, সব ফরম্যাটে হেরে যাচ্ছে, কোনো ফরম্যাটই ওরা ভালো খেলতে পারছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির ওপর সমস্ত কিছু ছিল। লাস্ট ওভারে 14 রান দরকার ছিল, কিন্তু রিশাদ হোসেনের সামনে একেবারে যাকে বলে অসহায় আত্মসমর্পণ করেছে শাহিন শাহ আফ্রিদি। তবে বাংলাদেশের বোলিংয়ে কিন্তু তারিফ করতেই হবে। নাহিদ রানা দারুণ বোলিং করেছে, 2খানা উইকেট নিয়েছে, ফার্স্ট ম্যাচে 5খানা উইকেট নিয়েছিল। এছাড়া মুস্তাফিজুর রহমান হোক বা তাসকিন আহমেদ হোক, এরাও কিন্তু খুব ভালো বোলিং করেছে পুরো সিরিজ জুড়ে। এছাড়া মেহেদি হাসান মিরাজও কিন্তু যাকে বলে ভালো বোলিং করেছে পুরো সিরিজ ধরে, ইকোনমিক্যাল বোলিং করেছে, যেটা ক্যাপ্টেনের থেকে দরকার সেটাই কিন্তু ও করে দেখিয়েছে পুরো সিরিজ জুড়ে। এবং 2-1-এ যাকে বলে জিতে গেল বাংলাদেশ সিরিজটা এবং ওয়ানডে বিশ্বকাপ 2027-এ অটোমেটিক কোয়ালিফাই করার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। এই সিরিজটা যেটা অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশের জন্য। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আর কারা কারা বাংলাদেশ থেকে দেখছো এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।